ওদিক আসুন আসুন। না এটা না, এটাও না, না না এটাও না। করছেন কি? কত বড় রিস্ক জানেন? ওই রুদ্রাণী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি জানতে পারলে আপনাকে প্রাণে মেরে ফেলবে। আপনি তো আছেন, বাঁচাতে পারবেন না আমাকে? এটাও না। এই তো পেয়ে গেছি। কি পেয়েছেন? ইনি পামেলা, পামেলা দেব। কার ডেড বডি? একটা অসহায় মেয়ের ডেড বডি, যাকে সবাই মিলে খুন করেছে। সবাই মানে? রাজেশ্বর চ্যাটার্জি, রুদ্রাণী চ্যাটার্জি, ওই মাখন বলে লোকটি, ডক্টর মিত্র, আর এর সবার উপরে রয়েছেন ওই নাটের গুরু গায়ত্রী দেবী। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। সময় নেই, আমি আপনাকে যা বলছি সেটা আপনি করে যান, নইলে পুরো পরিবারকে জেলের ঘানি টানতে হবে। দুর্নীতি ঢুকে পড়েছে আপনার এই হাসপাতালে, দুর্নীতি। কেউ আসছে, আসুন আমার সাথে। বডিটা এখন আছে, কিন্তু বেশি দিন রাখা যাবে না। জানি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলতে হবে। ইয়েস অফকোর্স, কিন্তু আসল কাজই তো এখনো বাকি। রুদ্রাণী ম্যাডামের চেয়ারে বসা আমার বড় স্বাদ মিটিয়ে নেব। পামেলা দি মারা গিয়ে যে আমার কত বড় উপকার করেছে তাও জানে না। এখন চলো এখান থেকে। এই মেয়েটা তো আমাদের কোম্পানিতে চাকরি করে। রহস্যের জাল অনেক দূর ছড়িয়ে গেছে রেহান বাবু। তাহলে এখন কি করতে হবে? আমি আপনাকে সব বলবো, সব। এখন আপনি আসুন আমার সাথে। কি বলছো কি তুমি? আমার এত জামা কাপড়, এত ড্রেস, এত কসমেটিক্স এসব কিছুই আসেনি।
আরে বাবা কিন্তু আসেনিটা কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। বিয়ের সময় তো এত এত শপিং করা হলো। ইস মম, আমার এত এত অর্নামেন্টস, আমার ইম্পোর্টেড সব কসমেটিক্স, আমার শাড়ি, জামা কাপড়, জুতো কিচ্ছু তুমি পাঠালে না। না পাঠাননি, আমি বারণ করেছিলাম বলে। মম তুমি রাখো তো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ও আপনি আপনি তাহলে আমার মমকে বারণ করেছেন, আমার ড্যাডকে বারণ করেছেন যেন আমার কোনো রকম অর্নামেন্টস, কসমেটিক্স, শাড়ি, জুতো কিছু যাতে না পাঠায়, তাই তো? হ্যাঁ। কেন? শ্বশুর বাড়ির পয়সায় ফুটানি সঞ্জয় চ্যাটার্জি মারে না। তাহলে আপনি নিজের পাশে ফুটানি মারুন, আমাকে ভালো ভালো অর্নামেন্টস, ভালো শাড়ি, ভালো জুতো দিন। জুতো জুতো পরে কি করবে তুমি? জুতো পরে ভাত কাপড় করবে? ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না আপনি। তাহলে এখন আমি পরবোটা কি? আরে সেসব ব্যবস্থা তো হয়ে গেছে। আমি তো উৎসাহকে বলে দিয়েছি একটা সস্তা শাড়ি নিয়ে আসছে তো। শাড়ি? হ্যাঁ, ওই 800 850 টাকা বড় দাম হবে শাড়িটা, আর তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ এসে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু কোনো বিদেশি কসমেটিক্স চলবে না, কোনো দামি গয়নাগাটিও চলবে না। আমার মায়ের কিছু গয়না আছে, সেগুলো পরবে। আমি কোনো ওল্ড ফ্যাশন গয়না পরতে পারবো না। তুমি পরবে না, তোমার ঘাড় পরবে। মুখ সামনে কথা বলুন। এই আঙুল নামিয়ে কথা বলো, আঙুল নামিয়ে কথা বলো। মাস্টার মশাইকে বিয়ে করেছো, মাস্টার মশাইয়ের ক্ষমতার মধ্যে থাকো। ক্ষমতা নেই যখন তখন বিয়ে করেছেন কেন আপনি? বিয়ে করেছিলাম বলে তো উদ্ধার হয়েছো, নাহলে তো পাত্র জুটতো না তোমার। আমি বিয়ে না করলে আইবুড়ো বসে থাকতে। হ্যাঁ থাকতাম, আমি আইবুড়ো থাকতাম, আপনার মতন একটা দাঁত। কে? কি 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 বলতে যাচ্ছিলে? হ্যাঁ, কি বলতে যাচ্ছিলে? কি? ছি 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 ছি, কি ভাষা মুখে! আর কি বলবো আপনাকে, বলুন তো কি বলতে পারি আমি আপনাকে? আপনাকে আমি আর টলারেট করতে পারছি না, একেবারে আমি পারছি না। আর আরেকটা কথা, ওইসব ওই সস্তার শাড়ি, তারপর ওল্ড ফ্যাশন গয়না, এগুলো পরে আমি ভাত কাপড়ের অনুষ্ঠানে যাবো বুঝি? 100 বার যাবে, 100 বার যাবে, কোনো ফুটানি নয় তোমার। মাস্টার মশাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, মাস্টার মশাই বউ তুমি মাথায় রাখবে। ও কি সঞ্জু স্যারের কোচিং সেন্টারে সঞ্জু স্যারকে সবাই তার মাস্টার মশাই বলে জানে। আর শোনো, এই যে তোমার সঙ্গে না চ্যাটার্জি গ্রুপে কোনো ধনী দুলালের বিয়ে হয়নি, কথাটা মাথায় রেখো। ইউ জাস্ট টু মাচ। রেমা, বউকে খাওয়ানোর তো মুরদ নেই, শুধু বড় বড় কথা, তাই না? এই আপনাদের মতন পুরুষ মানুষ দেয় না, আমি জাস্ট পাত্তা দিই না, জাস্ট পাত্তা দিই না। আমি চেনেন না আপনি আমাকে। আমি যদি চাই তাহলে হট প্যান্ট আর টপ পরে আমি এই ভাত কাপড়ের সামনে গিয়ে দাঁড়াবো। হট প্যান্ট? হ্যাঁ। টপ? ইয়েস। হ্যাঁ, তা তুমি পারো। তাহলে সেটা ভাত কাপড় হবে না, তন্দুরি হবে। হট প্যান্ট হবে, ভাতের জগে তন্দুরি খাবে, আর শাড়ির জায়গায় হট প্যান্ট পরবে, আর তার সঙ্গে মকটেল খাবে নাকি ককটেল খাবে। নিয়ম কানুন সবকিছু একবারে শিখিয়ে তুলে দাও, বুঝতে পেরেছো? ভাত কাপড়, আমি আর ওই ভাত কাপড়ে নেই। দাদা, আমি বলছিলাম কি, আপনি রাগ করবেন না। আসলে কি বলুন তো, ও খুব আদর যত্নে মানুষ হয়েছে তো, তাই একটু রুক্ষ। কিন্তু ওর মনটা খুব ভালো, অনেকটা নারকেলের মতন। বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে ততটাই নয়। ভাদ্র মাসের তালের মতো, যখন তখন মাথায় পড়ে। আরে এই সঞ্জুদা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রিমা, সঞ্জুদা বলছো কেন? তাছাড়া কি বলবো বলো তো বৌমনি? হ্যাঁ, কানের সামনে তো গাক 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 করে মাইক বাজিয়েই চলেছে। সঞ্জুদা সঞ্জুদা, মাস্টার মশাইয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তুমি মাস্টার মশাইকে বিয়ে করেছো। তাছাড়া আর কি করবো আমি? একটা আপদ জুটেছে আমার কপালে, আপদ জুটেছে। আরে এই সস্তা শাড়ি, ওই ওল্ড ফ্যাশন গয়না, এগুলো কিন্তু আমি পরবো না। হ্যাঁ, এগুলো আমি কিছুতেই পরবো না বৌমনি। উপায় নেই, বর যা চাইছে তাই করতে হবে। তোমার বর খুবই একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। এখন হয়তো তাকে ভুল বুঝছো, কিন্তু একদিন আসবে রেমা, যেদিন এমন ভালোবাসবে না তোমায়, তুমি তাকে চোখে হারাবে। এগুলো কি? আর মাছ কাটেনি কেন? তাছাড়া এত বড় মাছ এইভাবে ফেলে রেখেছে, কাটেনি? আশ্চর্য। উৎসাহ, উৎসাহ! হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে? এতক্ষণ ধরে ডাকছে, শুনতে পাচ্ছ না? আর মাছটা কাটিয়ে আনোনি কেন? সে তো আপনার বর নিয়ে এসেছে। আমার বর নিয়ে এসছে মানে? যে আনিয়েছে তাকে দিয়ে কাটিয়ে রাখুনি কেন? রান্না হবে কি করে? নইলে বউয়ের থালায় বড় মাছের মুড়োটা দেবে কি করে শুনি? মাছটা তো আপনারাই কাটবেন। কি? আমি মাছ কাটবো? না না,
শুধু আপনি নন, আপনি আঁশটা ছাড়াবেন আর শ্রীমতী শোভা দেবী আপনি মাছটা কাটবেন। এই শোনো, তুমি কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া করছো। না, আমি শুধু এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে বাড়ির কাজ বাড়ির বউ বাড়ির মেয়েদের করা উচিত, আর সেটা আপনারা করবেন। তুমি আমাকে হুকুম করতে পারো না। আমি না মাছটা ছুঁয়েও দেখবো না। এই শোনো, এই মাছ কাটা তো অনেক দূরের কথা, আমি ভাত কাপড়ের অনুষ্ঠানে থাকবোই না। না, আপনি এখানেই থাকবেন। আপনি মাছের আঁশ ছাড়াবেন আর আপনি মাছটা কাটবেন। আপনি বলছিলেন না বইয়ের পাতে মুড়ো দেবেন, সেই মুড়োটা আপনাকেই কেটে বের করতে হবে। হেই, তুমি কি আমাকে ভেবেছো আমি কাজের লোক? হ্যাঁ, নিজের স্ট্যান্ডার্ডটা দেখো, নিজের ক্লাসটা দেখো। তুমি কে আর আমি কে? তুমি আমাকে হুকুম করছো? দুবেলা তো দুমুঠো খেতে পেতে না, এখন এই বাড়িতে এসে তুমি আমাদের হুকুম করছো। ওর পাখনা গজিয়েছে, ও খুব উঠছে। উড়ে লাভ নেই, কোনো লাভ নেই উড়ে। ওই যে কথায় বলে না, পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে, তাই বলছি উড়ে লাভ নেই। যাই হোক উৎসা, মাছটা কেটে ফেলো, রান্না বসো। কেন? উৎসাহ কি তোমাদের মাইনে করা রাঁধুনি, নাকি বাজারে মাছ কাটতে বসেছে? মাছ কাটবে খুশ শাশুড়িরা, আর তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ না দিয়ে কুট্টোগুলো কেটে ফেলো। কি? আমি কুট্টো কাটবো? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, পরিষ্কার। বাড়ির মেয়ে একটু কাজকর্ম করুন, শরীরে কলকবজাতে তো জং ধরে যাবে। আমি এসব কাজ করি না, সে তো বুঝতেই পারছি। সেই জন্যই তো ঘরও করতে পারলেন না আপনি। এই, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, গলা নামান। আপনাকেও শোধরাবো, তারপর আপনাকে শ্বশুর বাড়ি আপনার বরের কাছে পৌঁছে দেব। কুট্টোগুলো কাটুন। 5 রকমের ভাজা হবে, ডাল হবে, পার্শে মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, সব আয়োজন হবে। হ্যাঁ, আর তার সঙ্গে ফুলকপির রসাও হবে। আমি পারবো না। আরে পারবেন, পারবেন, সব পারবেন। ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, এবার ঠেলাটা দেখুন। এই, তুমি না ঠিক করে কথা বলো। হ্যাঁ, এখানে কেউ কিচ্ছু করবে না, পুটোটিও নাড়বে না। রুদ্রাণী, রুদ্রাণী, মেজদা, মেজদা। কি হলো? কি এত চিৎকার কিসের? এটা কিচেন না মার্কেট প্লেস? দাদা, এই মেয়েটা আমাদের হুকুম করছে। ভাবুন এর কত বড় স্পর্ধা। হ্যাঁ দাদা, ও আমাকে মাছের আঁশ ছাড়াতে বলছে, আর আমাকে মাছ কাটতে বলছে। এই মেয়েটার বিহেভিয়ার অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি যদি ধরেও নিই যে তুমি রেহানের স্ত্রী মানে এ বাড়ির বউ, তাহলেও তোমাকে বলছি যে বিহেভিয়ারটাকে একটু ঠিক করো। বুঝতে পেরেছো? ওর কোনো দোষ নেই, আমি করে দিচ্ছি, আমি মাছ কেটে দিচ্ছি, আমি পারি, আমি তো সব কাজে অভ্যস্ত। আর আর আমি আমি চট করে রান্নাটা করে দিচ্ছি। দুটো ভাত কাপড় হবে তো, না হলে অনেক দেরি হয়ে যাবে। না, তুমি একা সবকিছু করবে কেন? দাসখত দিয়েছো নাকি যে একা সবকিছু করবে? তুমি ঠিক করে কথা বলো। উৎসাহ সবকিছু করবে। অবশ্য যদি প্রয়োজন হয় তাহলে তুমি রান্না বান্না করতে পারো, কিন্তু তার জন্য হয় তোমাকে আমি কিছু টাকা বকশিশ দিয়ে দিতে পারি। দাঁড়ান, শ্রদ্ধেয় শ্বশুর মশাই, এটা কি ধরনের অসভ্যতা? কি সম্বোধন এটা? আসলে আপনাকে বাবা বলে ডাকতে প্রবৃত্তি হয় না। একদিন বাবার মতো কাজ করে দেখান, পিতা হয়ে দেখান, তারপর না হয় দেখা যাবে। যোগমায়া, তুমি কিন্তু জানো না যে তুমি কি করছো।
তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। এখনো শুরু করিনি, এখন শুরু করব আগুন নিয়ে খেলা। আমি যা যা বলবো আপনি তাই তাই শুনবেন। আপনি এক্ষুনি আমার খুশ শাশুড়িতে বলুন যেন মাছের আঁশ ছাড়িয়ে মাছটা কেটে দেয়। ততক্ষণ না হয় আমি আর উৎসা বাকি রান্নাগুলো বসিয়ে দেব। তুমি কি আমাকে হুকুম করছো? না, বোঝানোর চেষ্টা করছি। আর যদি আমি না বুঝি? তাহলে আমার কাছে একটা ফোন নাম্বার আছে। কার ফোন নাম্বার? গায়ত্রী দেবী। উনি বোধহয় এখনো জানেন না যে হাসপাতালে একটা মৃত্যু ঘটেছে। পামেলা নামে কেউ একজন মারা গেছে। কি বলছো সব? কি বলছো তুমি? দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে পুরো হাসপাতাল। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। যোগমায়া। হ্যাঁ, আপনি নিজে যাবেন, নিজে গিয়ে হুকুম করবেন ওদের বাড়ির কর্তার মতো। পুরো বউ ভাত ভাত কাপড়ের দায়িত্ব আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। সব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নইলে তো আপনি আমায় চেনেন, আমার কাছে গায়ত্রী দেবীর নাম্বার আছে। একটা ফোন আর এই চ্যাটার্জি গ্রুপের ভিত নড়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি। শান্তিনী আর সুস্মিতা, তোমরা, আরে কি মুশকিল কথা, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? তো শোনো জয়শ্রী, তোমার কাছে হচ্ছে মাছের আঁশটা ছাড়াবে। বুঝতে পেরেছো? কি বলছেন কি দাদা? কি বলছি কি মানে বুঝতে পারলে না? কি বললাম? মাছের আঁশটা তুমি ছাড়াবে, এটা তোমার কাজ আজকে। আর শোভা তোমার কাজ হচ্ছে মাছটাকে ভালো করে কাটবে, ঠিক আছে? মেজদা। হ্যাঁ, মেজদা নয়, মাছটা কাটার দায়িত্ব তোমার। কি তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো? মাছের আঁশটা ছাড়াও, নাহলে কাটবে কি করে? কাটো, তাড়াতাড়ি শুরু করো। শোনো, মাছটা কিন্তু ভালো ভালো বেশ বড় বড় পিস করে কাটবে, রান্না করতে হবে। আর উৎসা রান্নাটা শুরু করে দাও। আর দু একটা রান্না যা বাকি রয়েছে সব করে ফেলো, আমি এখানে আছি। মানে ভাত কাপড়ের সব ব্যবস্থাটা করতে হবে। আর ওদিকে হচ্ছে কি, বলো জেঠু, তুমি হঠাৎ যোগমায়া সুরে সুর মেলাচ্ছ? না প্রবলেম হলো না? না তোমাকে কেমন অন্যরকম লাগছে? না অন্যরকম না, কোনো প্রবলেম হয়নি। দেখেছো, এত করে বলছি তবু শুনছে না। কি তোমরা হাঁ করে কি দেখছো? আমি তো বুঝতে পারছি না। কতবার বলতে হবে তোমাকে? মাছের আঁশটাকে ছাড়াতে কে বললো? করো, তাড়াতাড়ি শুরু করো। বুঝতে পারছো না কেন? অনেক দেরি হয়ে যাচ্ছে। এই যে শোভা প্লিজ মাছটাকে কাটো, এরপর রান্না করতে হবে, ঠিক আছে? কাটো তাড়াতাড়ি কাটো। আর এই উৎসাহ দুটো ভাত কাপড়, বুঝতে পেরেছো? মানে আমি আছি, কোনো যেন অব্যবস্থা নয়, সেটা আমাকে দেখতে হবে। আর তোমরা ঠিক আছে তাহলে। আর আরেকটা যে, এই তো লক্ষ্মী ছেলে পথে এসেছে। যোগমায়া। দেরিতে হলেও বুঝতে পেরেছে। তুমি কিন্তু বুঝতে পারছো না, তুমি আগুন নিয়ে খেলা করছো। এর ফল কিন্তু খুব খারাপ হবে। তুমি কিন্তু চ্যাটার্জিদের এখনো চিনতে পারো। চিনি, হাড়ে হাড়ে চিনি আপনাদের, কিন্তু আপনারা হয়তো এখনো অব্দি যোগমায়াকে চেনেননি। কোথায় যাচ্ছেন এসব জামা কাপড় পরে? অফিসে যাব। আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান। আমার সার্কাস দেখার ইচ্ছে নেই। এটাকে আপনি সার্কাস বলছেন? অবশ্য আপনি আর কি বা বলতে পারেন? আপনার যা রুচি তাতে এই ধরনের ভাষাই আপনার মুখ থেকে বেরোবে। যোগমায়া, তোমার এত বড় সাহস কি করে হয়? সাহসটা দেখলি কোথায়? এদিকে দেখ, আন্টিরা সব মাছের আঁশ ছাড়াচ্ছে, মাছ কাটছে। কেন? তাই তো, কেন ওরা কেন করছে?
উৎসা, কি ব্যাপার বলো তো? ওনারা কেন করছেন? রান্না বান্নার দায়িত্ব তো তোমার, কিচেনের সমস্ত রেসপন্সিবিলিটি তো তোমার, তাহলে ওনারা কেন করছেন? এই, তোমাদের কি খবর বলো তো? তোমরা কেন করছো এইসব কাজ? হ্যাঁ, তোমার ড্যাডি বলেছে। ড্যাড? ড্যাড? কি হলো, চিৎকার করছিস কেন? আমি বুঝতে পারছি না, তুমি চিৎকারটা করছো কেন? আমি তো বুঝলাম না। তুমি ওদেরকে বলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি, তুই বুঝতে পারছিস না? অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করছি। ড্যাড, ড্যাড কি বলছোটা কি তুমি ওই মেয়েটার সুরে সুর বেলাচ্ছ? উপায় নেই। কেন? ও গায়ত্রী দেবীর নাম্বারটা জেনে গেছে। ড্যাডি, ও জানে যে হসপিটালে কেউ একজন মারা গেছে। কে? এই নিন, জলটা খেয়ে নিন। গলা শুকোচ্ছে তো, বুক ধরপড় করছে। তুমি ভাবছো হাতি পাকে পড়েছে বলে চামচিকেতেও লাথি মেরে যাবে? প্রথমত আমি চামচিকি নই, আর আপনিও নিজেকে হাতি ভাবার চেষ্টা করবেন না। হাতি হচ্ছে গজ, তাই নিজেকে হাতি ভেবে ওভার এস্টিমেট করবেন না। তবে এটা ফ্যাক্ট যে আপনারা পাকে পড়ে আছেন, দুর্নীতির পাকে। নিন, জলটা খেয়ে নিন, আর এই পোশাক আশাক ছেড়ে একটা সুন্দর শাড়ি পরে আসুন। আমি অফিসে যাব, আমার কাজ আছে। চকমায়া, কোনো কাজ নেই, সব ছুটি। মানে অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। কার পারমিশনে? কার পারমিশনে ছুটি ঘোষণা করা হয়েছে? কে ছুটি দিল? চ্যাটার্জি গ্রুপের বউ রেহান চ্যাটার্জির স্ত্রী যোগমায়া চ্যাটার্জি।